আরেকটা ইউনিক জিনিস, হ্যাঁ আপনাদের সবাইকে ঈদ মোবারক, কারণ আর একদিন পরে ঈদ। এটাও খুব সুন্দর জিনিস। কি রিয়াকশন ও বাপ। দুইটা পিচ্চি ফ্যানের আগের বার আমি ব্লগে নিয়েছি, কিন্তু কষ্টের বিষয় ক্লিপটা দেওয়া হয়নি, তো তারা খুবই মন খারাপ করেছে, আমারও খারাপ লেগেছিল, মানে আমি খেয়ালই করিনি যে ক্লিপটা বাদ পড়ে গেছে। আজকে কি হবে বলছে, আজকে তোমার টাকার লাট লেগে যাবে। দেখা যাক বিল কত হয়, ওটাই দেখার জন্য আমি এক্সাইটেড। এই যে নাফিসা গরুকে আদর করছে, গরু আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক ভাবে খাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো লাস্ট ডে ভ্লগ করতে পারিনি, আপনারা সবাই জানেন লাস্ট ডে কি হয়েছিল। আমি সকাল 11টার দিকে শপে গেছি, দেন কালকে এত চাপ ছিল কাজের বলেন বা দেখা যাচ্ছে মানুষের, এই জন্য আমি বাসায় আসার সুযোগ পাইনি সারাদিন। দেখা যাচ্ছে পরিচিত ভাই ব্রাদার বা অনেক কাস্টমার সাবস্ক্রাইবার সবাই আসছে, তো আমি কালকে সারাদিনে বাসায় আসতে পারিনি, এক সেকেন্ডের জন্য না। জাস্ট আধা ঘন্টায় পাশের যে রেস্টুরেন্ট ছিল ওখানে খাওয়া দাওয়া করেছি। কালকে সকাল 11টায় যে রাত 2টায় এসেছি, ভ্লগ করারও সুযোগ পাইনি, ভ্লগ এডিট করারও সময় পাইনি, মানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা। কালকে ভ্লগ করা ছিল, আপলোড দিতে পারতাম। যাই হোক, মাফ করবেন, কালকের দিনটাই যেমন আজকে আবার সুন্দর করে ভ্লগ করার চেষ্টা করছি। আজকে আমাদের বাজারটা করবো, যে সেদিন লিস্ট করে নেওয়া হলো, বাজার করা হয়নি, ওই বাজারটাও করব। আবার আজকে কি বলে আপুরা একটা অ্যারেঞ্জ করেছে ইয়ার মেহেদি ফেস্টের, তো মেহেদি ওখানে দেওয়া হচ্ছে, ওখানে আবার নাফিস আজকে মেহেদি দিবে। যাই হোক, আজকের ব্লগটা ইনশাল্লাহ সুন্দর হতে যাচ্ছে, যদিও আজকে চাঁদ রাত না, কালকে চাঁদ রাত, মানে আজকে ঈদের এখনো 2 দিন আছে মেন কথা। তো যাই হোক, ঈদের জন্য এক্সাইটেড। আপাতত আমি একদম আজকেও সারাদিনের মধ্যে মনেই হয়েছে, কিন্তু কালকে যেমন গোসল করার সুযোগ পাইনি, এই জন্য আজকে একদম ঘুম থেকে উঠে গোসল করে খেয়ে একদম সুন্দর হয়ে রেডি হয়ে গেলাম। একবারের মনে এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমি জানি এই যে এখন বের হচ্ছে একদম রাতে আমাকে আসতে হবে। তো এখন যাওয়া যাক, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। শপে আসলাম অনেকক্ষণই হলো, এই যে নাফিসাও রেডি হয়ে চলে এসেছে। আজকে কি মেহেদি দেওয়ার মনে বের হয়েছে নাকি? একদম তো হেভি সুন্দর করে সেজে বের হয়েছে, কালকেও সেজে বের হয়েছিলাম ভিডিও। এটা ফ্যান্সি ড্রেস আসলেই না, সুন্দর লাগছে ড্রেসটা অনেক। আমি মানে ডিসপ্লে থাকার একজন পরা, সেটা স্টক আউট এখন। আচ্ছা, কোথায় বেঁধে দেবা? এখানেই তোমার আপুর এখানেই? ওকে ওকে, কিন্তু ম্যাচিং হয়ে গেছে তো, আমারও সেম টাইপ অফ ড্রেস, মানে কাছাকাছি, একদম ফুল ম্যাচিং না। এখন বাজে 5:30, অনেকক্ষণ হলো শপে এসেছি, এতক্ষণ টুকটাক কাজ করছিলাম। তো খুব সুন্দর ওয়েদার, এখন আমরা গিফট দিব, কাকে সেটা বলছি। এই যে আমাদের ফেন্সি, খুবই সুন্দর লাগছে। আর আজকে শহর কিন্তু ফাঁকা ফাঁকা, আর এই যে মেহেদি ফেস্ট হচ্ছে এইখানে সাবরিনা আপুদের। আর আজকে শহর ফাঁকা ফাঁকা, তার কারণ হলো দেখা যাচ্ছে এখন শহরে যা আছে স্থানীয় মানুষ, তাছাড়া স্টুডেন্ট যত ছিল সবাই তো এখন ঈদ করতে চলে গেছে, এই জন্য একদমই ফাঁকা ফাঁকা। তো এখন আমরা সাবরিনা আপুকে গিফট দেবো। নাফিসা একটু কথা বলছে, কি গিফট দিবে ওই জানে, সেটা আমি জানি না। আর এটা সাবরিনা আপুই অ্যারেঞ্জ করেছে, এই মেহেদি ফেস্ট, এখানে চাঁদ রাত পর্যন্ত আর কি মেহেদি দেওয়া হবে। যারা দিতে চান চলে আসতে পারেন। নাফিসাও আজকে ইয়া করবে, মেহেদি দিবে। নাফিসা, কি গিফট দিচ্ছ? ড্রেস নাকি? তো 2টা ড্রেস আছে, আর ওই ব্যাগে কি আছে? ব্যাগ আছে, ও ওই ব্যাগটা, বুঝতে পেরেছি। তো নাফিসা একটা নিজের জন্য অর্ডার করেছিল, একটা আপুর জন্য। তো এখন যে আপুকে আমরা গিফট দেবো, তুমি নিজেতেই দিও, ধরো। আরে তুমি দিও না, না না, মেয়ে মানুষ হচ্ছে সব মেলা, চলো তুমি দিও, চলো। তো এখন যে সাবরিনা আপুকে আমরা ছোট্টখাট্টো ঈদের সারপ্রাইজ দিব, চলো। এই যে মেহেদি ফেস্ট হচ্ছে, খুবই সুন্দর। তুমি মেহেদি কি রাতে দিবা? খাদোকে। তো এই যে সাবরিনা আপু খুবই ব্যস্ত, মেলার দায়িত্ব তো এখন। সুন্দর আসছে ভিডিও, আচ্ছা নাও। তো এখন আমাদের মেহেদি ফেস্ট লেন প্রমোশন করতে হবে না, দাঁড়িয়ে আছো কেন? এটা হলো আপনার ঈদের গিফট। ও মাই গড, ও বাপ ও বাপ, জীবনের প্রথম গিফট। আব্বু, ও মাই গড, এই প্রথম সুন্দর, ও মাই গড, সুন্দর সুন্দর। তো দেখান কি কি স্পেশাল একটা জামা পেয়েছি। হ্যাঁ, ঈদও পড়লেও ভালো লাগে, খুবই সুন্দর। তো আমাদের ফ্যান্সির একটা ড্রেস, তারপরে ফ্যান্সিতে অনেক অনেক বরকত দিক। আরেকটা ড্রেস, এটা অনেক সুন্দর। ও মাই গড, তো ড্রেসগুলো বেশি দেখেন না, পুরানো হয়ে যাবে, ঈদে পরেন। ও হ্যাঁ, আরো গিফট আছে, আরো গিফট আছে। আরেকটা ইউনিক জিনিস, হ্যাঁ আপনাদের সবাইকে ঈদ মোবারক, কারণ আর একদিন পরে ঈদ। এটাও খুব সুন্দর জিনিস। কি রিয়াকশন ও বাপ, ভয়ঙ্কর রিয়াকশন। তো এটা হলো একটা সুন্দর ব্যাগ, ব্যাগ না তো কি বলে এটাকে জানো? ক্লাচ। নাফিসা একটা নিয়েছে, আপনার জন্য এটা অর্ডার করেছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আমার বোন জামার পয়সাটা বরকত দিক। ও বাপ, কত শপিং, কত গিফট, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর আমরা তো এখন ঈদ মানে ফেন্সি ছাড়া কিছু বুঝছি না, ফেন্সি ছাড়া সব না আলহামদুলিল্লাহ সবাই অনেক সাপোর্ট করছে।
তো গিফট ডান, এটা কালকে দেওয়ার কথা ছিল কিন্তু কালকে আমি ব্লগ করছিলাম না, এই জন্য দেওয়া হয়নি। আপনারাও জলদি যতটুকু স্টকে আছে, ও সবাই কমপ্লেন করছে একটা কি অনেস্ট কমপ্লেন, যে যেটাই পছন্দ হচ্ছে যে আর পাচ্ছি না কেন আপু। কারণ স্টক শেষ হয়ে গেছে, এরপর থেকে ইনশাআল্লাহ বেশি স্টক রাখার চেষ্টা করব। একটা পছন্দ করছে আপু, যে বলছে যে পাইনি, বলছেন নাফিসাকে লাস্টে বলছেন নাফিসা বলো ঈদের পর গুলো এনে দিবা। আচ্ছা ইনশাআল্লাহ দিব। ওকে ওকে, তো এখন শপের দিকে যাব। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওকে থ্যাঙ্কস দেন, ওই প্ল্যান করেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, শপের দিকে আছি। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আমি ভাবছিলাম আজকে কাস্টমার হবে না, বাট হচ্ছে। সন্ধ্যার দিকে আসা শুরু করেছে মানুষ। এই যে চা খাচ্ছি, আমি চা খেলাম, আবার নাফিসাও যেহেতু পাশেই আছে মেহেদি ফেস্টে, ওই আসলো চা খাইতে। ঘুম আসছে। একটু পরে আমরা যাব বাজার করতে, সেদিন যেতে পারিনি আমি আর নাফিসা, একটু পরে যাব, কারণ ঈদ আর একদিন পরে ঈদ। ভালোই লাগছে কিন্তু ঈদের ভাই পাচ্ছি না, কারণ গরু টরু দেখতে পাচ্ছি না আশেপাশে। দেখা যাবে কালকে থেকে, কারণ আমরা যে কাজটা করেছি, যে 7 দিন আগে গরু নিয়ে এসেছি, সবাই এই কাজ করে না নর্মালি। আমরাও আগের বার যেমন একদিন আগে নিয়ে এসেছিলাম, ওভাবেই গরু নিয়ে আসি। এই জন্য আশেপাশে কোথাও আমি গরু দেখতে পাচ্ছি না। আমাদের এলাকায় 2-1টা গরু দেখতে পেয়েছি, বাট দেখা যাচ্ছে কালকে সবাই নিয়ে আসবে, কালকে ওই ফিলটা পাওয়া যাবে ইনশাল্লাহ। শপেই ছিলাম, আমার 2টা পিচ্চি ফ্যানের আগের বার আমি ব্লগে নিয়েছি, কিন্তু কষ্টের বিষয় ক্লিপটা দেওয়া হয়নি। তো তারা খুবই মন খারাপ করেছে, আমারও খারাপ লেগেছিল, মানে আমি খেয়ালই করিনি যে ক্লিপটা বাদ পড়ে গেছে। তো এই যে আবার দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এবার আর আমি মিস করবো না ইনশাল্লাহ। দেখা যাচ্ছে এই ক্লিপ অবশ্যই দিব, সবার আগে দিব, সমস্যা নাই। তোমরা ভালো আছো? ঈদ করতে চলে এসেছো নাকি? তো আগের বারও দেখা হয়েছিল ঈদের আগে আগে না? হ্যাঁ। তো 2জন যমজ ভাই। তোমরা কি একই বয়স না একটু আগা পিছা? কত, কার কত বয়স, কে বড় বলো? চেনা মুশকিল 2জনই। হ্যাঁ, তুমি বড় না তুমি বড়? ওই বড়। আচ্ছা, তোমরা একসাথে কথা বলো নাকি? আর সবচেয়ে ভালো লাগে যে সবকিছু একদম সেম সেম পরে, এই যে যেমন ড্রেসও সেম, প্যান্টও সেম, আবার জুতাও সেম। তো খুবই কিউট মাশাআল্লাহ। আপনি চিনতে পারেন, মানে ইয়া হয় না, আপনি চিনতে পারেন কিন্তু আমরা চিনতে পারবো না। যেমন নাফিসা আর সাবরিনা আপুকে অনেকে মিস করে ফেলে, কিন্তু দেখা যাচ্ছে আমি ইজিলি চিনতে পারি, কারণ দেখা হয়। তো আচ্ছা, তুমি কিছু বলবা? আমার ভিডিও কেমন লাগে বলো? ভালো লাগে। আগের বার কি জিজ্ঞেস করেছিলাম কিনা জানি না। তো সবাই সবচেয়ে কাকে বেশি ভালো লাগে? এই যে আবার একই সবাই এটা বলে না। আচ্ছা, অপশন দিচ্ছি কয়েকটা: মীর, সাবরিনা আপু, নাফিসা আর আমি। এবার সত্যি করে বলো কাকে? আমাকেই ভালো লাগে। আচ্ছা ধন্যবাদ, সবাই আমাকেই বলে। আচ্ছা, এবার ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, খুশি তো নাকি? না, ওরা খুশি হবে যখন ভিডিওতে দেখবে, কারণ আগের বার মন খারাপ করেছে। আচ্ছা, মেহেদি ফেস্টও আলহামদুলিল্লাহ ভালোই চলছে, ভালোই ভিড়, এই যে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর চলছে। তো একটু পরে আমরা শপিং করতে যাব। আর এই যে এবার নাফিসের সাথেও দেখা হয়ে গেছে, যাক ভালো হলো এবার সব মিলিয়ে। আর তোমাদের নামটাই বলা হলো না তো ভিডিওতে, নাম বলে দাও। জি, আর তোমার নাম একটু জোরে বলো, শুনতে পাইনি কিন্তু আমি। আচ্ছা, তোমার নাম? তো নামও খুব সুন্দর, মিল সুন্দর নাম। হ্যাঁ, খালিদ আর ওয়ালিদ, খুবই সুন্দর। তো ভাল লাগলো। তোমাদের ফেসটাও তো জমজমাট সুন্দর। সাবরিনা আপুকে দেখছি না কোথাও। তো এই যে সাবরিনা আপু, ভালোই জমজমাট মেহেদি ফেস্ট চলছে। আপনার মেহেদি দেখি, এই যে হাম্বা, এত সুন্দর। নাফিসা আজকে মেহেদি দিবে না, ভেবেছিল আজকে দিবে, কিন্তু কালকে দিবে। তো ভালোই চলছে, এই যে আলহামদুলিল্লাহ। কেন দিয়ে দিবে না? কালকে ভিড় থাকবে তাই? দেখা যাক কি হয়। একটু ফ্রি হলাম, শপের আসছিল। হ্যাঁ, 5টা থেকে বলছি বাজার যাব বাজার যাব, কাল দিন পর ঈদ। না দিয়ে বললাম না, বাজার করা লাগবে, কাল দিন পর ঈদ, অনেক কিছুই লাগবে, অনেক কিছু নাই, সেগুলো এখন আমরা কিনতে যাচ্ছি আমানা বিগ বাজারে, যে ওখানে কিনি, তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর ভালোই লাগছে, ঈদের একটা ভাই এখন পাচ্ছি, আমাদের সবে পাচ্ছিলাম এতক্ষণ, যেহেতু শপের পিছিয়ে মেহেদি ফেস্ট হচ্ছে। চুরি দেখাচ্ছ না? সুন্দর লাগছে। তো যাওয়া যাক এখন নিউ মার্কেট। তো এদিকে রিক্সা আসলো না, এখন হেঁটেই যেতে হবে। ওই যে আমানা বিগ বাজার, এখানে ফ্লাইওভারের কাজ চলবে, তো এই জন্য রাস্তাতে ধারে সেই সুন্দর পর্দা বিক্রি করছে। তো যাই তাড়াতাড়ি শপিং করি। কয়েকদিন ধরে বলছি কিনবো কিনবো, কিন্তু সময় বের করতে পারছিলাম না। আজকে ফাইনালি আমরা টাইম পেয়েছি। ম্যাম তো ফ্রি থাকে মোটামুটি, ম্যামও আজকে টাইম পেয়েছে, কিন্তু কালকে আবার ব্যস্ত থাকবে। চলে আসলাম আমানা বিগ বাজার। প্রথমে শুরু করছি আমরা চিনি দিয়ে। এই যে লিস্টের ছবি তোলা আছে, দেখি লিস্ট, অনেক বড় লিস্ট। এখন এই লিস্টে সব কিনতে হবে। চিনি দিয়ে শুরু করছি, এক এক করে সবই কিনে নেবো। আর এখানে ভালো, মানে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছে। ওই পাশে
তরকারি টরকারি মানে একদম সবজিও পাওয়া যায়, ডিম সব হ্যান ত্যান। যদিও আমরা এখান থেকে কেনাকাটা করা হয় না হয়তো। কি হ্যাঁ, প্রমোশন হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তারপরে যত মশলাপাতি লাগে এগুলো কিনছে, সব একটা করে নিচ্ছ নাকি তুমি? কাবাব মশলা হ্যান ত্যান। কিন্তু একদিন পর ঈদ তো ভালোই ভিড়। এইগুলোতে আসলে আসলে ঈদের ভাইব বোঝা যাচ্ছে এদিকে এসে। দেন সমস্যা নাই। তেলও চলে আসলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দেখো এরপর কি লাগবে। তো ম্যাক্সিমাম ডান মনে হয়, কম বেশি। এখানে আমও পাওয়া যায় ভাই, ভালোই না। আমরা অন্য জায়গা থেকে নিত, আজকে প্রথম এখানে আসলাম, কারণ অন্যান্য জায়গায় আবার ভিডিও অ্যালাউ না, এই জায়গায় ভিডিও মোটামুটি অ্যালাউ, যেটা ভালো লাগলো। ফলমূলও পাওয়া যায় ভালোই না, আমিও ফ্রি প্রমোশন করে দিলাম। তো যাই হোক, শপিং ডান করে নিই। শপিংয়ের দেখালাম মোটামুটি, আরও যা লাগবে নিয়ে নিই। দেন এখান থেকে আমি যাবো শপের দিকে। নাফিসাও মনে হয় বাসায় চলে যাবে, না হলে মেহেদি ফেস্টে যাবে, কিন্তু লিস্টের বাইরে চলে যাচ্ছে, এগুলো লিস্টে নাই। এবার ওই ফ্রোজেন ফুড নিচ্ছে, পরোটা নিল, তারপরে এটা নাগেটস নাকি, আজকে কি হবে বলছে আজকে তোমার টাকার লাট লেগে যাবে। দেখা যাক বিল কত হয়, ওটা দেখার জন্য আমি এক্সাইটেড, বাট দেওয়ার জন্য না। কিছু করার নাই, এখন বছর করা দিন 2-3। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ডান। আর 2-3টা জিনিস লাগবে, তাহলে হয়ে যাবে। এই যে এতগুলা জিনিস নেওয়া লাগলো, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি বাজার করা হলো। শেষ লিস্ট শেষ মনে হয়, শেষ হয়নি। সস আইটেম কিছু লাগবে না, বাইরে দেখো আপনি আরো মনে করে দিচ্ছেন ভাই, এমনি বিল মেলা চলে এসেছে। হলো এখন বিল করা হচ্ছে, বেশি জিনিস না, এই কয়েকটাই। দেখা যাক বিল কত আসে, এক্সাইটেড। এটা গেস করো না ওনাফি। 4, আচ্ছা আমার মনে হচ্ছে 5। তো আলহামদুলিল্লাহ ফাইনালি শপিং ডান। আমি গেস করেছিলাম 6,000, নাফিসা গেস করেছিল 5,000, বাট বিল এসেছে 6,700। তো ধারণার বাইরে, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, যেহেতু নেওয়া লাগতো সবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু এই যে একদিনে নেওয়ার কারণে আর ঈদের টাইম তো যাই হোক। তো এখন বাসায় যাব, যে বাজারগুলোকে রাখবো, তারপর আবার শপে আসবো। আর নাফিসা তুমি আবার রাখবে নাকি? আসবে মেবি, দেখা যাক। তো যাই বাজারগুলো রেখে আসি, কারণ ওই একা নিয়ে যেতে পারবে না, আবার বাসায় তুলতে হবে, কারণ অনেকগুলো বাজার, এই যে এতগুলো বাজার। আর লিস্টটা একবার দেখাও ইয়ার, রিসিপ্টটা যাতা বড় রিসিট, এই যে এত বড় রিসিট, রিসিট দেখে তো হাসি লাগছে, জোস। আর এই যে আমাদের নিউ মার্কেট। তো এখন বাসায় যাওয়া যাক। 7,000 টাকার কেনাকাটা করে বলছে রাগ করলা। রাগ করলা ডায়লগটাই বিরক্তিকর আসলে। রাগ করার কি আছে বলো? মানে এগুলো আবারও লাগতো, বারবার আসাচ্ছে একবার। না না ঠিক আছে, একবারে। কয়দিনের মনে এটা? 1 মাসের বেশি চলে যাবে। 1 মাস। আচ্ছা, তো বাসায় আসলাম, বাজার রাখলাম, দিয়ে এই যে বাজার রেখে নিচে আসলাম। এখন আবার শপের দিকে যাচ্ছি। এই যে নাফিসা গরুকে আদর করছে। গরু আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাকভাবে খাচ্ছে, ভালোই আছে। একটু আগে খেয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে, এই যে রাখা আছে। কিন্তু গরুর মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছে। গরু আমাদের খুবই ভদ্র, তাই না? আসলে অনেক ভদ্র হয়েছে, শিক্ষিত গরু। আসলে আব্বু বললো না, শিক্ষিত গরু এটা। এখন বাজে প্রায় 11টা সামথিং, যাই হোক প্রায় 12টা বাজতে যাচ্ছে। কাস্টমার ছিল প্রায় 11:30 পর্যন্ত আলহামদুলিল্লাহ। আজকে সত্যি কথা শহর তো ফাঁকা, তাও আলহামদুলিল্লাহ যা সেল হয়েছে আলহামদুলিল্লাহ, মানে আমি এটাও এক্সপেক্ট করিনি, ভালোই রেসপন্স ছিল। আর এই যে পাঞ্জাবি নিয়ে আসা হয়েছিল আজকে, টুকটাক এগুলোও সেল হয়েছে। সোহাগ ভাই এখন হিসাব করছে। আর সোহাগ ভাইয়ের মানে আমি সেই থেকে শপের মধ্যে আছি, জাস্ট সোহাগ ভাইয়ের বাইক নিতে গেছিলাম, আর তাছাড়া শপের মধ্যে। দেন বাঁধনরা আসলো। যাই হোক আজকে মানে কাস্টমার থাকা অবস্থায় তো ভিডিও করা যায় না, এখন একটু ফাঁকা ফাঁকা আছে, এই জন্য এখন একটু ব্লগ করছি। তো হিসাব করবো, তারপর টুকটাক কাজ আছে, এগুলো করি। এখন বাজে রাত 1:30, সব ক্লোজ করে আলিফের দিকে আসলাম, কারণ লাস্ট অনেক দিন বসা হয়নি, সময় পাই না। সব ক্লোজ করতে করতে দেখা যাচ্ছে রাত 2টা-3টা বেজে যায়। দিয়ে এই যে আলিফের দিকে আসলাম, একটু বসি। আলিফকেও বেলা দিন আপনারা দেখেন না, ভাবলাম একটু ওকে দেখাই, যে বাসায় ঢুকে যাবো। একজন তোমাকে যাতা মিস করে, তোমাকে দেখতে পাই না। বলো আলিফ কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া। না আলিফের সাথে আমার নিজেরই দেখা নাই লাস্ট কয়েকদিন ধরে, আমিও আসলাম, আমিও যেহেতু ব্যস্ত। আবার ঈদের পর থেকে দেখা হবে, ঈদের দিন তো দেখা হবেই। তুমি সেলিব্রিটি মানুষ, বলছে তুমি সেলিব্রিটি মানুষ। আমরা কি সেলিব্রিটি? তো পা ফাটা।
পা ফাটা বলে, এমন এমন ডায়লগ এর। তাহলে তোমরা কি বাফাটা পা ফাটা মানে কি? বাফাটা মানে তো বুঝতে হলে আমাদের সাথে চলা লাগবে, নাহলে তো বুঝতে পারবে না ভাইয়া। দিনকাল কেমন যাচ্ছে সেটা বলো। পা ফাটাফাটি বাদ, আলহামদুলিল্লাহ নাকি? তো এদিকে আবার রাস্তার কাজও চলছে। এই যে এবার একটু কোরবানির ফিল পেলাম এখানে একটা গরু দেখে। রাতের বেলায় বাইরে থাকে গরু 1,86,000 ভাইয়া। 1,86,000। পাহাড়ে- আলিফ আবার আমাদের গরু দেখলো, কে বলি, ওকে ছবি দেখালাম, বলছে খুবই ভালো হয়েছে। কিন্তু বাইরে কেন সেটা বলো এই রাতের বেলা। বাড়িতে রাখার জায়গা নেই তো। পাহারা দিবে কে? হ্যাঁ, 5টা মেন নেমবে এখন 5 বাড়ির, ও বাপ, বুঝতে দিয়ে পেরেছি। পাহারা দিবে সারা রাত বুঝতে থেকে। কারণ আর একদিন পরেই কোরবানি। একদিনও না, মানে আজকে অলরেডি পড়ে গেছে চাঁদ রাত। যাই হোক, এখানে আলিফের সাথে গল্প করে একটু পরে বাসায় চলে যাব। কিন্তু যাই বলো তাই বলে মুন্ডা আমার ভালো না। মনটা ভালো না কেন? হ্যাঁ, কেন একটু আপসেট। আপসেট নাকি? যাই হোক, আলিফকে আপনারা মিস করছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন, এই যে দেখিয়ে দিলাম। আবার দেখা হবে কালকে। আমাকে লেগে কমেন্ট হয় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট হয়, তোমাকে ভুলেনি মানুষ। বলেনি না না, যাই হোক, ওর সাথে গল্প করে একটু পর বাসায় চলে যাবো। এখন বাজে রাত 4টা। আমার বাসায় আসতে আসতে মেবি 2টা 2:30 বেজে গেছিলো। আলিফের হিসেব করছিলাম, তো দেখা যাচ্ছে ওর দোকানে অনেক দিনের বাকি জমে গেছিলো, তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে দিলাম। ওইটাই হিসেব করছিলাম, দেন দেরি হয়ে গেছে ঢুকতে। ওর সাথে একটু গল্প করছিলাম, যেহেতু 2-3 দিন দেখা নাই। ও সব আগে লাগাই দিচ্ছিলো, আমার আবার আসতে দেরি হয়ে যাচ্ছিলো। দিয়ে এসে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, এখন একটু শান্তি লাগছে। এখন একটা শান্তির ঘুম দিলে শান্তি লাগবে। আর কালকের জন্য টেনশন হচ্ছে, আমি একটা সুন্দর অফার দিলাম, তো মানে এত বড় অফার এতদিন ফেন্সিতে কোনোদিন দেওয়া হয়নি। অফার দেওয়ার একটাই কারণ যে সাইজ দেখা যাচ্ছে এখন নাই তেমন, মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট যেহেতু আলহামদুলিল্লাহ ভালো রাশ ছিল, আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট স্টক আউট, 1-2 পিস করে আছে। এই জন্য ভাবলাম একটা স্টক ক্লিয়ারেন্স টাইপের অফার দিয়ে, এই জন্য ফ্ল্যাট 20% অফার দেওয়া হয়েছে ছেলেদের সব ডিসকাউন্টের ওপরে। সরি, ছেলেদের সব ডিসকাউন্টের ওপর বলছি, ছেলেদের সব প্রোডাক্টের ওপরে। আর লেডিস প্রোডাক্টে তো ডিসকাউন্ট চলছেই। তো দেখা যাক, কালকে আশা করছি একটা ভালো রাশ হতে পারে। এখন যদিও বাইরের মানে দেখা যাচ্ছে নর্মাল টাইমে শহরে অনেক মানুষ থাকে, স্টুডেন্ট থাকে, বাট এখন জাস্ট স্থানীয় যারা, বা দেখা যাচ্ছে রাজশাহীর যারা বাইরে থাকে, এই ঈদের টাইমে ঈদ করতে এসেছে, এরকম মানুষই আছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। কারণ আলহামদুলিল্লাহ, মানে আমি তো এই প্রথম দেখা যাচ্ছে কুরবানি ঈদের ব্যবসা পেলাম, যেহেতু আমাদের শপের মাত্র 3 মাস। আমি এত ভুল বকছি, সারাদিন ক্লান্ত। তো আমি ওই সেই দুপুরে বের হয়ে এই যে একটু আগে আসলাম, মানে সারাদিনই বাইরে কম বেশি, আজকে 12 ঘন্টা বাইরে। আগের দিন তো প্রায় মনে হয় 16-17 ঘন্টা বাইরে ছিলাম। তো পরিশ্রম হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা যেহেতু আমার প্রথম কোরবানি ঈদ বিজনেসের, মানে আমাদের সব করার পর 3 মাসে, তো এই জন্য এক্সপিরিয়েন্স ছিল না। বাট আলহামদুলিল্লাহ, আমি শুনেছিলাম যে রোজার ঈদের মতো তো বিজনেস হয় না, তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভালোবাসা তো আছেই। তো এখন ঝামেলা কয়েকটা, সেটা হলো কালকে আমাকে শপে সময় দিতে হবে। এমনিতে তো দিচ্ছিলাম, কালকে আরও বেশি দিতে হবে। তার বিশেষ কারণ হচ্ছে সোহাগ ভাই আবদার করলো যে ভাই, আগেরবার কি হয়েছিল, রোজার ঈদে ভাইকে ছুটি দিয়েছিলাম হলো চাঁদ রাতের দিন, রাতের বেলা বলেছিলাম যে সন্ধ্যার পরে চলে যেতে। বাট আগেরবার তো মানে ছিল না, মানে হৃদয় ভাই চলে গেছিল, সোহাগ ভাই লাস্ট পর্যন্ত ছিল, সোহাগ ভাইয়ের আমি ছিলাম। তো সোহাগ ভাই যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, বৃষ্টির মধ্যে কষ্ট করে গেছে। তো সেটার জন্য সোহাগ ভাইকে ধন্যবাদ, সাপোর্ট আমাদেরকে অলওয়েজই সোহাগ ভাই হৃদয় ভাই দেয়, সেটা তো আপনারা জানেনই, সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এখন সোহাগ ভাই আবদার করেছে যে এবার ফ্যামিলি সবাই এক জায়গায়, তো আগে যেন ছাড়ি, এই জন্য কালকে দেখা যাচ্ছে সোহাগ ভাইকে দুপুরের মধ্যে ছেড়ে দিব। তো দুপুর থেকে আমাকে থাকতে হবে, যেহেতু আর একজন থাকবে, একজন তো আর পারবে না। আর তার উপর দিয়ে অফার চলছে কালকে একদিনের জন্য অফারটা তো রাশ হতে পারে অনেক, এই জন্য কালকে দুপুর থেকে একদম যতক্ষণ কাস্টমার থাকবে রাতে আমাকেই ব্যাকআপ দিতে হবে, মানে দেখা যাচ্ছে ক্যাশে আমাকেই বসতে হবে। এই জন্য আমার একটু টেনশন হচ্ছে। ইনশাল্লাহ আমি যদি থাকি তাহলে তো সামাল দিতে পারবো। তো দেখা যাক, আল্লাহ ভরসা। বাট ভ্লগিংও করবো, প্যারা নাই, যেহেতু কালকে চাঁদ রাত, ঈদের আগের দিন ভ্লগও করবো, যেমন আজকে করেছি আলহামদুলিল্লাহ। খারাপ হয়নি আমি মনে করি, যতটা পেরেছি করেছি। আর ঈদের পর থেকে তো, মানে ঈদের পর বললে ভুল হবে, ঈদের দিন থেকে তো ইনশাআল্লাহ, নাফিসা একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে ঈদের দিন একটা স্পেশাল ব্লগ তো করবো, আর ঈদের পরের দিন থেকে প্রতিদিন একটা করে লং ব্লগ দিব। জানি স্পেশাল তো হবে, প্লাস লংও দিব ইনশাআল্লাহ। এখন যাই হোক, এখন ঘুমায় যাব। আজকের ব্লগ মেবি একটু ছোট হয়েছে, মাফ করে দিবেন, তাও আমি চেষ্টা করেছি যতদূর পেরেছি। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এখন একটা সুন্দর ঘুম দিব, একদম কালকে উঠবো। বাই বাই, দোয়া করবেন আমাদের জন্য। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, বাট এখন আর বলছি না, এমনি 4 মিনিটের ক্লিপ হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করবো একটা সিক্রেট কথা, তেমন কিছু না আবার তেমন কিছু, তো পরে শেয়ার করবো না, সমস্যা নাই। বাই বাই, ভালো থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন।
বাই বাই, গুড নাইট। আর নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ একটু স্পেশাল করার চেষ্টা করবো, ব্যস্ত থাকবো কিন্তু স্পেশাল করার চেষ্টা করবো, যেহেতু কালকে চাঁদ রাত। আর নাফিস আজকে মেহেদি দেয়নি, কালকে দিবে, সব মিলে একটা ব্লগ। যদিও মেহেদির সাথে আমার সাথে আমি তো আর মেহেদি দিব না, কিন্তু আমি আজকে একটা ভুল, আমাকেও দিয়ে দিও, সমস্যা নাই, শপে এসে দিয়ে যেও, আমি তো শপে থাকবো কালকে। আর একটা জিনিস আমি আজকে ভুল করতে যাচ্ছিলাম, সেটা হলো চুল কাটতে চলে যাচ্ছিলাম, তো আমি শুনলাম যে পরে, আমি জানতাম না, এটার জন্য সরি, যে চুল কাটা যাবে না কোরবানি দিলে। হ্যাঁ, এই মাসের চাঁদ উঠে গেলে, তো আমি আবার শিডিউল দিয়ে রেখেছিলাম, পরে ক্যান্সেল করলাম জানতে পেরেই, তো আর চুল টুল কাটছি না, চুল তো কাটার সময়ও নাই, কালকে কাটাতে যাবে, কিন্তু আমি আর কাটবো না, কারণ আমি তো জেনে গেছি, আমি না জেনে কেটে ফেললে সেটা একটা বিষয় ছিল, বাট আলহামদুলিল্লাহ টাইমলি জানতে পেরেছি, মানে আমি আর 1 ঘন্টা পরে চুল কাটতে যাব, তখন এক ভাই বললো, তো ভালো করেছে ভাইটা জানিয়ে আমাকে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ, গুড নাইট।